ধুরন্ধর 2 টাই দেখতে চাইবো, নট বিকজ মানে এই স্লো বার্ন এফেক্ট আছে বলে। টক্সিকের যে জিনিসটা এসছে, মানে যেটা নিয়ে এত কথাবার্তা হয়েছে, সেই জিনিসটা আমার খুব একটা মানে প্লিজিং লাগেনি। আমার মনে হলো মোস্টলি পুরো জিনিসটা এআই তে জেনারেট করা। ওখানে যতজনকে দেখানো হয়েছে প্রত্যেকেই এআই জেনারেটেড, ওখানে অরিজিনালিটি কিছু পাইনি আমি। টক্সিকের টিজারটা দেখ জঘন্য ছিল, ওই ওই গাড়ির মধ্যে কাউ গাড়ি, ওটা জঘন্য ছিল। আর তার আগে যে টিজারটা এসেছিল ওটাও বাজে ছিল। ও ধুরন্ধর 2 এর সেকেন্ড পার্ট যে হঠাৎ করে খারাপ হয়ে যাবে সেই চান্সটা খুবই কম। এবং এটা কিন্তু অনেকটা ওই কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর মতো, যে পুরো গল্প। এবং টক্সিকের প্রতি আমার সমর্থন বেশি থাকবে। আমি চাইবো টক্সিক যাতে বেশি ভালো সিনেমা যাতে হয়, বাট আমি নিজেও জানি যে সেটা হওয়ার চান্সেস খুব কম, অ্যাটলিস্ট এখন অব্দি যা যা পেয়েছি দেখতে। আমি সন্দেহ দাঁড়িয়ে রাখবো ভাবছি এবারে। না, রয়্যাল এনফিল্ডের মতো ওটা রাখো না, সেই একটা টক্সিক আবার চলে যায় ওই রয়্যাল এনফিল্ডের মতো হ্যান্ডেল। আরে তোমার তো সাদা হয়ে গেছে, স্বর্ণ তো কালো আছে, তো দাড়ি রাখবে। ওই কালো করে নেবো তখন সেলুনে গিয়ে। বাংলাদেশের যে হুজুররা আছে ওরা দেখবে দাড়ি লাল করে, তুমি এটা একটা পডকাস্ট, এটা কিন্তু আমাদের নর্মাল গ্রুপ কল কিন্তু চলছে না। এটা ধুরন্ধর 2 টিজার এসছে এবং আমরা সকলেই টিজার দেখেছি, এবং আমি যদি আমার কথা পার্সোনালি জিজ্ঞাসা করো, আমি তো ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ভাই, কারণ পোস্ট ক্রেডিট সিন ভাই দুবার আমি হলে গিয়ে দেখেছি, ইভেন অনেকে লিকও করে দিয়েছিল, ইউটিউবে প্রচুর বার দেখেছি। তো আমি তো ঢুকে দেখলাম, আমি বললাম কিছু না কিছু নতুন থাকবে। ও বাবা, দেখি স্টার্টই হয়েছে ওরম ভাবে। ঠিক আছে, এবার তাও আমি ভাবলাম কিছু কিছু আমার মনে হলো কয়েকটা সিন, মানে খুবই হয়তো মাইনার সিন কয়েকটা হয়তো অ্যাড করেছে, একই আছে। আমার মন বললো কিছু হয়তো অ্যাড করেছে। এবার আমি তো খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তোমাদের কিরম কি মনে হলো? বিজিএমটা চেঞ্জ করে, বিজিএমটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিছুটা চেঞ্জ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকই চেঞ্জ হয়েছে, হালকা টুইক করা, মানে ওরকমই একটা দুইতলাই ছিল, শুধু ওটাকে একটা মানে একটু মানে এখানে একটুখানি ওই ড্রামাটিক করেছে, বাট ফিল্মের মধ্যে একটা ইয়ে মনোলগের মতো ছিল, টিক 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 এরকম চলছিল, আর এখানে ওটাকে ড্রামাটিক একটা বিট দিয়ে দিয়েছে, ড্রামাটিক একটা মানে হলিউডি স্টাইলের করে দিয়েছে, যেরকম করে কি গানগুলো হয়। ধুরন্ধরে আমার কেমন হয় যে ডায়লগটা দেয় সেই ডায়লগটাই এখানে শোনায়, সেটাও ডিফারেন্স রাখেনি। না, আমার বলতো কি হচ্ছে, আমার ওই যে বলে না ফার্স্ট রিয়াকশন কোনো কিছু দেখবার পর যেটা রিয়াকশন প্রথমে চলে আসে, তারপরে কিছুক্ষণ পর ওটা চিন্তা করলে আরেকটা সেকেন্ড থট যখন চলে আসে, এবার সেকেন্ড থটটা যখন এসে আমার ভিডিও করা অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় মেকারদের এটা একটা ট্রিক প্ল্যান ছিল। কেন বলছি কথাটা, এই যে পোস্ট ক্রেডিট সিনটা যেহেতু এত ভাইরাল হয়ে গেছে, যেটা বললি তুই, সবাই অনেকে দেখে ফেলেছে, আমার যেহেতু 3 বার দেখা, আমি দেখলাম যে এইটাই রেখেছে কেন। প্রথম কথা, সামনে জানে মার্চ মাস আসছে, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, সবাই বলবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, স্ক্যাম হয়ে গেছে, এইটা নিয়ে একটা চর্চার কেন্দ্রবিন্দু হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে, তারা নতুন এমন কিছু জিনিস আছে সেটাকে দেখাতে চাইছে না, এইটা একটা প্ল্যান। আমি যদি সেটা দেখিয়ে ফেলি, কেননা দেখবি ধুরন্ধর যখনই অ্যানাউন্সমেন্ট হলো, যখনই নাম অ্যানাউন্সমেন্ট হলো বা এই ক্যারেক্টার কে থাকতে চলেছে, তখনই দেখবি লোকে কিন্তু গুগল সার্চ করে করে কোন কোন ক্যারেক্টার, এই যে যেমন হচ্ছে ধর তোর এই যে গড অফ ডেথ, মানে হচ্ছে অর্জুন রামপালের ক্যারেক্টারটা কিরকম ছিল, তারপরে অক্ষয় খান্নার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, কে ছিল অ্যাকচুয়ালি, তারপরে তাদের কি কি করেছিল সেই সময়, হ্যান্ডেলার কে ছিল সেই সময়, কি ওই মুম্বাইতে অ্যাটাকের সময় কি কি করেছিল, কাদের সাথে কথাবার্তা হয়েছিল, এই সমস্ত কিছু লোকজন কিন্তু একদম ইন্টারনেট ঘেটে পুরো বার করে ফেলেছে, পুরো রিসার্চ করে ফেলেছে এই জিনিসটার উপরে। এবং দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে ওরা কোনো কিছু মানে দেখাতে চাইছে না, এটার মধ্যে একটা গেম প্ল্যান অবশ্যই রয়েছে, মানে সেটা যদি দেখিয়ে দেয় তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এবং এটাই একটা মানে একটা ভালো একটা টুইস্ট খেলে দিয়েছে, এটা আমার পরবর্তীতে মনে হয়। মানে কিছুক্ষণ পর রিয়াকশন করার পর প্রথম রিয়াকশনে তো ওটাই হচ্ছে যে স্ক্যাম হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, খুব খারাপ লাগছে, এই লাগছে, মানে 4-5 ঘন্টা পর ভাবছি এটা কেন করলো। আমি তাহলে মানে ভেতরে কেমন আছে যেটা দেখাতে চাইছে না। এটা ভালো প্ল্যান, এটা ভালো দেখতে গেলে। ও বাবা, ভিডিও কল ছেড়ে আজকে কে এসছে এখানে? ওয়েস্ট বেঙ্গল টক্সিকের সাথে ধুরন্ধর আর সব আসছে। এবার দেবজয়ীদার কাছে আসছি। দেবজয়ীদার ধুরন্ধর 2 এর যে টিজার বেরিয়েছে এবং লিটারেলি আমার তো তাই মনে হয়েছে। প্রীতিশকে কোট প্যান্ট পরে বসেছে নাকি? প্রীতিশকে কোট প্যান্ট পরে বসেছে? প্রীতিশ
না না, এটা তো ডেনিম জ্যাকেট। এটা ট্রেলারটা আমাদের স্ক্যাম, মানে আমার তো বেসিক্যালি স্ক্যাম লেগেছে। তোমার কি মনে হয়েছে? না না, এটা ইচ্ছে করেই আমার মনে হয় করেছে, কেউ তো বোকা না। ধুরন্ধর 1300 কোটি টাকা ব্যবসা করেছে। আমার এটা মনে হয় দে আর জাস্ট টেস্টিং দ্য রিয়াকশন, কারণ পিছিয়েই দেবে বলে আমার মনে হয়, কারণ এত ছোট গ্যাপের মধ্যে দুটো সিনেমা আনছে। ধুরন্ধর 1 এখনো প্রচুর জায়গায় হলে চলছে এবং ভালো চলছে এখন। ইভেন নেটফ্লিক্সে আসার পরেও লোকে হলে গিয়ে দেখছে। নেটফ্লিক্সে তো কি নেটফ্লিক্সে আসার পরেও লোকে হলে যাচ্ছে। আমার মনে হয় পিছিয়ে দেবে, ইয়ে করে দেবে। আমার মনে হয় টক্সিক আর ধুরন্ধরের মধ্যে ধুরন্ধরের পেছনের চান্সটাই অনেক বেশি, কারণ ধুরন্ধর টক্সিক 2 তোমার পেছনের কি মনে হয় চান্সটা কোন কম, কারণ ডেটটা? এমনি রকিং স্টার ইয়াসের শেষ সিনেমা এসেছিল 2022-এ, 4 বছর আগে, প্রায় 3.5 বছর 4 বছর আগে। আর অলরেডি টক্সিক মাল্টিপল টাইমস ডিলে হয়ে গেছে। টক্সিকের কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে বিভিন্ন প্রবলেমের খবর উঠে এসেছিল। তো আমার মনে হয় ধুরন্ধরের পেছনের চান্সটাই বেশি, কারণ টক্সিকের স্টেকসটা অনেক বেশি। টক্সিক পিছালে বরং সমস্যাটা বেশি, ধুরন্ধরে আমি বলবো পিছিয়ে গেলে একটা ব্রিদিং রুম বেশি পাবে। আচ্ছা, দেবজিৎ, তোমার কি মনে হয় ধুরন্ধর 2 পিছলে 15 আগস্টের ডেটটা কি ভালো হবে? 15 আগস্টে 15 আগস্টে কি কি সিনেমা আসছে বল, সেই হিসাবে বলতে কোনো পারবো সিনেমা আমি। আসছে না, কারণ লাভ অ্যান্ড ওয়ার তো পোস্টপোন হয়ে গেছে ওখান দিয়ে। ফৌজিও পোস্টপোন সেটা হয়ে এখনো গেছে। বলা যাচ্ছে না, যদি সাপোজ যদি পরে যদি ডিক্লেয়ার করে দেয়, এপ্রিল মাসে যদি ডিক্লেয়ার করে যদি 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 ফৌজিয়ার লাভ অ্যান্ড ওয়ার পোস্টপোন হয়ে থাকে তাহলে তো খুবই ভালো সিনেমা, কারণ ধুরন্ধর 1-এ যেটা আমরা দেখেছিলাম যে 26/11টা দেখিয়েছিল, তো এবার আমরা 26/11 এর পিছনের যে গল্পটা আছে, কারণ রেহমান ডাকায়েত মানে পালের গোদা নয়, রেহমান ডাকায়েত হচ্ছে প্রথম স্টেজ। দাবার খেলার গল্প রেহমান ডাকায়েত। তো আমরা ফার্স্ট স্টেজটা দেখেছি, এই যে টেরোরিস্ট যে নেক্সাসটা আছে, টেরোরিজমের সাথে আইএসআই এর যে নেক্সাসটা আছে, রেহমান ডাকায়েত ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। রেহমান ডাকায়েত হচ্ছে লোকাল লেভেলের গুন্ডা ছিল, আরো উপরে উঠবে পারে সাহেব, সেটা দাউদ ইব্রাহিম হোক বা হাফিজ সাইদ হোক, সে যেই হোক দেখাবে। তো 15ই আগস্ট রিলিজ করলে তো ভালোই হয়, দেখা যাক কি হয়। মনে হয় ধুরন্ধর 3টে পার্টে আসবে, আমার মন বল প্রবাবলি হ্যাঁ, ধুরন্ধর 2 এর পরেও পরের পার্ট আসার চান্সটাই বেশি। বেশি। কারণ মাল্টিপল ক্যারেক্টার্স রয়েছে। তো সবিতা, ধুরন্ধর 2 টিজার তুমি দেখলে, তোমার তুমি কি ডিসঅ্যাপয়েন্ট নাকি তুমি স্যাটিসফাই, কি বলো? দেখ, ব্যাপার হচ্ছে যে আমি ডিসঅ্যাপয়েন্ট স্যাটিসফাই নেই। ব্যাপারটা হচ্ছে যে ওরা পোস্ট ক্রেডিট সিনটাকে টিজার বলে চালিয়ে দিয়েছে। এবার এখানে আপনি বুঝতে হবে যে যেহেতু ধুরন্ধর নিয়ে এই যেহেতু ক্যারেক্টার রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে ইন্সপায়ার করা আর কি, বহু মানুষ গুগলে গিয়ে ওই করে গিয়ে রিসার্চ করেছে, ঠিক আছে, অনেক থিওরি করে তৈরি করেছে। এবার কি হচ্ছে, আমার যেটা মনে হয় যে টিজারের মধ্যে যতটা দেখিয়েছে সিনেমার তার থেকেও আরো অনেক বেশি কিছু থাকবে। এবার মেকার্সরা চাইছে না যে অডিয়েন্স সেটা তারা এখানে জেনে যাক, ঠিক আছে, তারা এই নানা রকম থিওরি প্রিডিক্ট করা হ্যান তারা এগুলো করুক আর কি, তারা চায় না। তারা চায় যে অডিয়েন্স পুরো ব্ল্যাঙ্ক হয়ে তারা হলে যায়। এবার এখানে অনেকে বলতে পারে যে তাহলে টিজার ট্রেলার দরকার, বের করা দরকার কি? এবার ব্যাপারটা হচ্ছে আজকে দাঁড়িয়ে টিজার ট্রেলার এগুলো কিন্তু প্রমোশনের কিন্তু একটা পার্ট, এগুলো তোমায় বের করতে হবে। দেখ, এগুলো বের করছে বলতেছে নাম কাও আসতে, ঠিক আছে, ঠিক আছে, এই নাম কাছে বের করছে। এবার বাকি হচ্ছে তৈল তোলা হচ্ছে হলের জন্য। সুতরাং আমার মনে হয় যে এটা একটা পুরোপুরি স্ট্র্যাটেজি, যে ভাই আমি এটাই দেখালাম, এটা তুমি সন্তুষ্ট থাকো, বাকি তুমি হলে এসে দেখো। এটাই আমার মনে হয়েছে, যার ফলে আমার কাছে সাপোর্ট হয়েছে, এটা আমার কাছে স্যাটিসফাই লাগেনি, কারণ আমি তো জিনিসটা দেখে নিয়েছি অলরেডি আর কি, ঠিক আছে, নতুন কিছু আমার লাগেনি আর কি। হ্যাঁ, এটা বলতে পারি পোস্টারটা আমার ব্যাপক লেগেছে, যেটা বোঝাচ্ছে যে এবার ধুরন্ধরের পার্টের মধ্যে আরো বেশি কিন্তু ব্যবসা ভায়োলেন্স থাকতে যাচ্ছে। ওই যে রেডি স্টেট যেটা দিয়েছে আর কি, ওটা বোঝাচ্ছে আরো বেশি কিন্তু ভায়োলেন্স এবার থাকতে কিন্তু ছিল ধুরন্ধর পার্টের মধ্যে আর কি। তো দেখা যায়, অনেক আশা রইলো, লেটস সি। আচ্ছা, প্রত্যেকটা ধুরন্ধর 2 নাকি টক্সিক? ধুরন্ধর। কেন? কেননা স্টোরি ভালো, আমার এই ধরনের মানে স্লো বার্ন মুভিগুলো দেখতে বেশি পছন্দ। আচ্ছা, সুপ্রতা, ধুরন্ধর 2 নাকি টক্সিক? আমি ধুরন্ধর 2টাই দেখতে চাইবো, নট বিকজ মানে এই স্লো বার্ন এফেক্ট আছে বলে। টক্সিকের যে জিনিসটা এসছে, মানে যেটা নিয়ে এত কথাবার্তা হয়েছে, সেই জিনিসটা আমার খুব একটা মানে প্লিজিং লাগেনি। আমার মনে হলো মোস্টলি পুরো জিনিসটা এআই তে জেনারেট করা। ওখানে যতজনকে দেখানো হয়েছে প্রত্যেকেই এআই জেনারেটেড, ওখানে অরিজিনালিটি কিছু পাইনি আমি। এটা আমার পুরোপুরি পার্সপেক্টিভ, হতেই পারে অনেকের কাছে অন্যরকম। এবং এই যে পুরো একটা হলিউডাইজড ব্যাপার দেখানো হয়েছে,
সেটা আমার মনে হলো যে ফিল্মের কনসেপ্টের সাথে আদৌ যায় কিনা আই ডাউট। এটা পুরোপুরি একটা মানে কি বলবো, একটা ওই হয় না, একটা স্ট্র্যাটেজি করলো অডিয়েন্সকে ওই রকিং স্টার মানে ইয়াসের যে ওই রেবেল ব্যাপারটা আছে সেটাকে ফুটিয়ে রেবেল তোলার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটার জন্য, এছাড়া আর কিছুই ব্যাপার না। এবার বারাসাতের টক্সিককে জিজ্ঞেস কর, টক্সিক কেমন লেগেছে। আমার ধুরান্ধার টক্সিকের টিজারটা জঘন্য কেন ছিল। নয়? টক্সিকের টিজারটা দেখ জঘন্য ছিল। ওই ওই ইয়েতে কাউগার্ডের যেটা ছিল গাড়ির মধ্যে কাউগার্ড, ওটা জঘন্য ছিল। আর তার আগে যে টিজারটা এসেছিল ওটাও বাজে ছিল। ধুরান্ধারটা মানে ব্যাপারটা হচ্ছে আমার ধুরান্ধার 1টা দুর্দান্ত লেগেছে, এবং দেখা যাক কি হয়। দেখ আমার রকিং স্টার ইয়াসকে খুবই ভালো লাগে, মানে দেখেছে দুটো সিনেমা, সেই বেসিসে বলছি খুব ভালো লাগে। বাট জানি না আমি কি হবে, গীতু মোহন দাস তো ভালো ডাইরেক্টর, বাট আমি না টক্সিকটা নিয়ে মানে হয় না একটা মানে মানে কুড়াকে বলে মনে কুড়াচ্ছে না, তোমার মনে হয় না যে টক্সিকের মতন সিনেমা এই যে সমাজে যে অ্যানিমেল যেরকম ভাবে আর কি লোককে ইনফ্লুয়েন্স করে যে ভাই তুমি এরকম একটা ক্যারেক্টার প্লে না করলে তোমাকে তোমার গার্লফ্রেন্ড হবে না, ইয়ে হবে না, তো টক্সিক কি ওই ধরনের অডিয়েন্স? দেখ আমাদের সোসাইটি এমনি ঠিক আছে। প্রীতিশ অ্যানিমাল কাকে ইনফ্লুয়েন্স করিয়েছে? মানে ইনফ্লুয়েন্স মানে ইনফ্লুয়েন্স বলতে মানে আর কি অ্যালফা মেল, আমাকে অ্যালফা মেল হতে হবে, নাহলে আমার মেয়েরা আর কি করবে না, টক্সিসিটি হতে হবে। আমি এটা দূর দূরান্তর মধ্যে নেই তাই আমি এটা বলবো না। যাই হোক, এনিওয়েজ তো কন্টিনিউ। দেখ আমাদের সোসাইটি এমনি ডুমড, ঠিক আছে। আমাদের যা টক্সিসিটি সোসাইটির মধ্যে ঢুকে আছে একদম বুনিয়াদি লেভেলে, সিনেমা নতুন কিছু ড্যামেজ করবে না, ঠিক আছে। তো এই গেল হচ্ছে সোসাইটির কথা। আর দেখ এখন সিনেমা হচ্ছে এরকম, দেখ আমার ব্যক্তিগত পছন্দ দিয়ে তো আমি একটা সোসাইটিকে ডিফাইন করতে পারি না। আমি পুরনো সিনেমা দেখতে ভালোবাসি, আমি চার্লি চ্যাপলিন দেখতে ভালোবাসি বলে আমি এক্সপেক্ট করবো না যে জেনারেশনও চার্লি চ্যাপলিন দেখতে ভালোবাসবে, তাই না? আমি কিউব্রিক বা আমি আকিরা কুরোসাওয়া দেখতে ভালোবাসি বলে আমি সেটা চাপাবো না। আমার পয়েন্ট অফ ভিউ না যে আমি মনে করছি, আমি মানে এটা অনেকে বলে অবশ্যই, মানে আমি একবারও ভাববো না যে আমি কালেকটিভকে রিপ্রেজেন্ট করি। কালেকটিভের যদি মনে হয় এই সিনেমাগুলো দেখবে সেটা দেখবে। আর এখন তো হচ্ছে মানে আমাদের লাস্ট কিছু বছরে তুই যদি মানে আজ থেকে 5-6 বছর আগেও দেখিস, সেক্স আর ভায়োলেন্স দুটো জিনিসই কিন্তু অনেক বেশি অ্যাম্পড আপ হয়েছে আমাদের ভারতীয় সিনেমাতে। আগে সেন্সরশিপ অনেক কড়া করেছিল। তুই 2000 আজকে অ্যানিমালের মতো একটা সিনেমা 5-6 বছর আগে রিলিজই করতে পারতো না, 1000 একটা কাটস করতে হতো, তাই না? মার্কোর মতো সিনেমা রিলিজ করতে পারতো না এরা, তাই না? তো এখন সেন্সরশিপও অনেক রিল্যাক্সড হয়ে গেছে। সমাজের যে ছত্রাক তো রিলিজ করেছিল, ছত্রাক বলো, চিত্রাঙ্গদা বলো, এগুলো তো সব কোনোদিনই নেই। ছত্রাক, চিত্রাঙ্গদা, এগুলো ছত্রাক শ্রীলঙ্কান সিনেমা ছিল, ছত্রাক ইন্ডিয়ান সিনেমা নয়। আর চিত্রাঙ্গদা সম্ভবত রিলিজ করেছিল, হ্যাঁ মানে ওই যাই হোক কিছু এক্সেপশন সিনেমা ছিল, রিলিজ করিয়েছিল। হ্যাঁ ছত্রাক তো শ্রীলঙ্কান সিনেমা ছিল, অন্য গল্প। তো এবার দেখ ব্যাপারটা যেটা বললাম, আস্তে 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 জিনিসটা ওপেন আপ হচ্ছে। ধর বাংলাতেও আমরা এটা দেখেছিলাম, ধর 22শে শ্রাবণে যে পরিমাণ প্রোফ্যানিটি ছিল, তার আগে সেই পরিমাণ প্রোফ্যানিটি আমরা কোনো বাংলা সিনেমা কল্পনাই করতে পারতাম। ইট ওপেন্ড আপ দ্যাট। তো এখন সেটা হচ্ছে, ভায়োলেন্সের ক্ষেত্রে হচ্ছে, সেক্সুয়াল কন্টেন্ট এখন অনেক বেশি লিবারাল হয়ে গেছে, যেটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমি সবসময় একটা মানে কি বলবো, সেক্স বা ভায়োলেন্সের ফিল্মই না, ওটা পুরো একটা হ্যাঁ সেক্সুয়াল মানে চিত্রাঙ্গদা ইজ মোর লাইক আ ফিলোসফিক্যাল ফিল্ম। আমি ছত্রাক দেখিনি, কমেন্ট করতে পারবো না। হ্যাঁ, এটা আইডেন্টিটির উপর সিনেমা। দেখ আমি তো এরকম লেবেল মারা পছন্দ করি না, বাট চিত্রাঙ্গদা ইজ লাইক এন LGBTQ ফিল্ম, মানে এখন যে টার্মগুলো ইউজ হয় উপর ফোকাস করে, বেসিক্যালি রোমান্টিক আইডিয়ালিজমের উপর ফোকাস করে। হ্যাঁ, এবং চিত্রাঙ্গদাতে তো আমার সেরকম গ্রাফিক কিছু দেখিয়েছিল বলেও মনে পড়ছে না। না না, আমি অনেকটা ম্যাচিউর কন্টেন্টের উপর ছিল না, আমি সেই জন্য বলছি আর কি, ম্যাচিউর কন্টেন্ট। দেখ সেটাই তো, আজকে যদি ম্যাচিউর কন্টেন্ট ধর, আজকে হোমোসেক্সুয়ালিটিটা, আজ থেকে 15 বছর আগে হোমোসেক্সুয়ালিটিটা প্রচন্ড পরিমাণে একটা ছুতমার্ক কন্টেন্ট ছিল, ঠিক আছে। এখন আমরা আকসার দেখি, এটা সোসাইটি তো চেঞ্জ হয়েছে, এবং এক্ষেত্রে সোসাইটি হ্যাজ চেঞ্জড ফর বেটার। এই অ্যাকসেপ্টেবিলিটিটা তৈরি হয়েছে, যেটা হওয়া দরকার ছিল, তাই না? সেরকম ভায়োলেন্স সেক্সের ক্ষেত্রেও হচ্ছে। তো চেঞ্জ, দেখ সোসাইটি জিনিসটা সবসময় খুব ফ্লুইড একটা জিনিস, এটা ইভলভ করতেই থাকে।
তো হুম। আমি যেটা মানে দেখি বা আমার যেটা রুচি বা পছন্দ আমি সেটা ধরে বসে থাকবো এবং সেটাই হতে থাকবে, এটা এক্সপেক্ট করাটাই বোকা। আমার ওইসব নিয়ে কোনো, আমার সেক্স ভায়োলেন্স নিয়ে কোনো সমস্যাই না, আমার সিনেমাটা বাজে বাজে হবে না ভালো হবে বলে সেটা নিয়ে চিন্তা। আমার টক্সিক নিয়ে যথেষ্ট রকমের চিন্তা আছে যে সিনেমাটা বাজে হবে, এবং সেক্স বা ভায়োলেন্সটা সেটা রিজন নয়, সিনেমাটা হয়তো মানে এমনিই বাজে হতে পারে। তো এই ছিল বক্তব্য। আচ্ছা, স্বর্ণজ্যোতিটা ধুরন্ধর 2 টিজার নিয়ে তুমি কিছু বলে, আর ধুরন্ধর নাকি টক্সিক, কাকে এগিয়ে রাখবে? ধুরন্ধর টু টিজার আমরা বেসিক্যালি দেখিনি, আজকে যেটা এসছে ওটা আমাদের অলরেডি দেখা ছিল। আমি যদি খুব সহজভাবে যদি বলি তাহলে এটার দুটো জিনিস আছে। একজন সিনেফাইল বা ক্রিটিক বা হোয়াট এভার আমাকে যদি খুব রেশনালি যদি বলতে হয়, তাহলে যে কেউ বলবে যে ধুরন্ধর 2 সিনেমা হিসেবে টক্সিকের থেকে ভালো হওয়ার চান্স এখনো অব্দি যা যা দেখেছি তাতে ধুরন্ধর 2 টক্সিকের থেকে কোয়ালিটি ওয়াইজ বেটার একটা সিনেমা কিন্তু হতে চলেছে। ঠিক আছে, কারণ গোটা ধুরন্ধর তো একসাথেই বানানো হয়েছে, জাস্ট চপ করে একটা ছাড়া হয়েছে আর একটা ছাড়া হবে। তো ধুরন্ধর 2 এর সেকেন্ড পার্ট যে হঠাৎ করে খারাপ হয়ে যাবে সেই চান্সটা খুব খুব খুবই কম। এবং এটা কিন্তু অনেকটা ওই কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর মতো, যে পুরো গল্প, ঠিক আছে, এরকম না যে পার্ট 2 আলাদা করে বানানো হবে। ঠিক আছে, হ্যাঁ। PS1 এখন ব্যাপারটা হলো গিয়ে যে এটাই যে আমি ব্যক্তিগত ভাবে যদি বলি তো ভাই আমি টক্সিক আগে দেখতে যাব, এবং টক্সিকের প্রতি আমার সমর্থন বেশি থাকবে। আমি চাইবো টক্সিক যাতে বেশি ভালো সিনেমা যাতে হয়, বাট আমি নিজেও জানি যে সেটা হওয়ার চান্সেস খুব কম, অ্যাটলিস্ট এখন অব্দি যা যা পেয়েছি দেখতে। কিন্তু যেহেতু আমি রকিং স্যার ইয়াশের ফ্যান, সেইখান থেকে আমি মনে প্রাণে চাইবো যে আলটিমেটলি টক্সিকের কোয়ালিটি যাতে ধুরন্ধরের থেকে ফার বেটার হয়ে যাতে আসে, কারণ সেই চান্সেস এখন অব্দি রয়েছে। যদি আমি ডিরেক্টর বা ইয়াসের দিকে যদি তাকাই, এখন অব্দি রয়েছে সেই চান্সেসটা। এবার দেখা যাক যে কি হয়। ঠিক আছে, আচ্ছা, সৌভিকদা তোমার টক্সিক নাকি ধুরন্ধর 2, কোনটা নিয়ে তুমি এক্সাইটেড বেশি? দেখ, যদি আমাকে কোয়ালিটি জিজ্ঞেস যদি করিস, আমি অবশ্য ধুরন্ধর 2 কে অনেক বেশি এগিয়ে রাখবো আর কি। ধুরন্ধর 2 অনেক বেশি একটা ভালো ছবি হতে চলেছে, মানে সেটা রাইটিং সব দিক থেকে বলছি আর কি। দেখ, টক্সিক যেটা দেখাচ্ছে সেটা মানে এমন না যে আমরা এটা কখনো দেখিনি আর কি। ঠিক আছে, এই যে একটা টক্সিক ক্যারেক্টার, একটা ভায়োলেন্ট ক্যারেক্টার আর কি। ঠিক আছে, তো এরকম ক্যারেক্টার আমার অ্যানিমাল মার্কেটের ক্যারেক্টার আমরা দেখে নিয়েছি, ভায়োলেন্স এর মধ্যে দেখে নিয়েছি আর কি, যে প্রচুর ভায়োলেন্স তাকে দেখে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ডিরেক্টর গীতু মোহন দাস এর আগে বানিয়েছে হচ্ছে তোর লাইভ ড্রেস বানিয়েছে, আর বানিয়েছে তোর হচ্ছে মুতুন সিনেমা বানিয়েছে আর কি। ঠিক আছে, এই কিন্তু মাস ডিরেক্টর কিন্তু নয় আর কি। সুতরাং এখন এই ডিরেক্টর কতটা হ্যান্ডেল করতে একটা সৌভিকদা একটু উচ্চারণ ভুল করেছে, সিনেমাটার নাম হচ্ছে মুথন। মুথুন এরকম কিছু আর কি। ঠিক আছে, নিবিন বলিকে নিয়ে আর কি। মুথন আর লাস্ট ড্রাইভ বানিয়েছে। হ্যাঁ, লাস্ট ড্রাইভ, এই দুটো ছবি বানিয়েছে আর কি। এবার ডিরেক্টর মাস ডিরেক্টর কিন্তু একদমই কিন্তু নয়। সুতরাং এই ডিরেক্টর দেখতে হবে যে কতটা এরকম মানে হ্যান্ডেল করতে পারছে এখন আমাদের বিষয় হবে আর কি। ঠিক আছে, এবং ইয়াশ মানে যদি দেখেছি ইয়াশ শুধু চুলটা তার লুকস কিন্তু ওই একই রকমই লাগছে দেখতে, তাকে কিন্তু আলাদা কিছু লাগছে না দেখতে আর কি। সুতরাং সেই জায়গায় দেখতে গেলে মানে কোথাও গিয়ে টক্সিক মানে একটু হ্যাঁ দেখ ছবিটা ভালো হতে পারে ছবিটা। ঠিক আছে, এবার সত্যি কিন্তু ধুরন্ধর যদি দেখি, যদি ধুরন্ধর পার্টটা যেরকম করেছিল এবার যা প্রমিস করেছে, তাদের ধুরন্ধর 2 কে কিন্তু আমি কিন্তু দেখেছি সিনেমা আর কি, সিনেমা হিসেবে আর কি। এবার খেলা বদলে যেতে পারে আর কি, যদি সেটা হওয়ার সম্ভাবনা কম তবুও আর কি। এটাই, তুমিও টক্সিক হয়ে যাও, বুঝলা? আমি টক্সিক হয়ে যাবো। তোমার তো তুমি তো মানে ভেতরে ভেতরে তো কেসু 7 নিয়ে সবচেয়ে এক্সাইটেড, কেন অস্বীকার দাড়িটা করছো? রাখবো তাহলে দেখি, আমি দাড়িটা রাখবো দেখি তাহলে। এবারে আমি স্বর্ণময় দাড়ি রাখবো ভাবছি এবারে। না, রয়্যাল এনফিল্ডের মতো ওটা রাখো না। সেই একটা টক্সিক ব্যাপার চলে আসবে, ওই রয়্যাল এনফিল্ডের মতো এরকম হ্যান্ডেল ছিল না ওইটা। না, আমি ভাবছি আমি দাঁড়িয়ে যাবো স্বর্ণের মতো। লোক আমার দেখে স্বর্ণের কোনো বড় দাদা বলবে এরপরে। আরে তোমার তো সাদা হয়ে গেছে, স্বর্ণ তো কালো আছে, তো দাড়ি রাখবে। ওই কালো করে নেবো তখন সেলুনে গিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে টক্সিক হয়ে যাবে। তোমার সাদাও করতে হবে না, কালো করতে হবে। তুমি দেখো বাংলাদেশের যে হুজুররা আছে ওরা দেখবে দাড়ি লাল করে, তুমি না আমি তো বাংলাদেশ যাবো না। এটা একটা পডকাস্ট, এটা কিন্তু আমাদের নর্মাল গ্রুপ কল কিন্তু চলছে না এটা।
হ্যাঁ পডকাস্ট বলেই বলছি, দেখুন যাদের দাড়ি পেকে গেছে তারা দাড়ি লাল করবে, ঠিক আছে? আমি তো বাংলাদেশ যাবো না স্যার, আমি তো এখানেই থাকবো। কবিতা যদি টক্সিক হয় তাহলে দাড়ির কালার কি রাখবে? সাদা রাখবে? আচ্ছা আমি দর্শককে জিজ্ঞেস করতে টবিকটাকে টক্সিক হিসেবে বেশি বানাবে না হুজুর হিসেবে বেশি বানাবে, যে ভোট দেবেন, ঠিক আছে? নাকি ধুরন্ধর লালটা হচ্ছে হুজুর আর নীলটা হচ্ছে টক্সিক, ঠিক আছে? বা অন্য কোনো কালোটা হচ্ছে টক্সিক, লালটা হচ্ছে হুজুর, ঠিক আছে? টপিকটা কোন ড্রেসটা পরে যাবে? ওই হামজালি মানজারির মতো ওই ড্রেস পরে যাবে, না ওই যে যেটা ওই যে ছবিটা হামজা আলী মাদারি না, ছবিটা হচ্ছে বাংলাদেশি হুজুর, আফগানিস্তানি হুজুর না। আমি হচ্ছে হামজা। এই জন্য আমি পডকাস্ট করা বন্ধ করে দিয়েছি। এটা কি হচ্ছে ভাই? আরে শোনো, এটা একটা গঠনমূলক আলোচনা, এটা গঠনমূলক এটা যথেষ্ট গঠনমূলক আলোচনা।